আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের টপিক হচ্ছে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ডের দ্বিতীয় পার্ট। এখানে আমরা কয়েকটি শর্ট ও ব্রড কোশ্চিন আলোচনা করব। প্রথম কোশ্চিন হচ্ছে, হোয়াই ডিড মিলামান্দ পুট হার কন্ডিশন বিফোর ম্যারেজ? মিলামান্দ মিরাবেলকে বিয়ে করার পূর্বে বেশ কিছু শর্ত আরোপ করেছিল, সেগুলো কেন? মিলামান্দ ওয়ান্টেড টু বি শিওর অফ হার লিবার্টি আফটার ম্যারেজ। মিলামান্দ ছিল খুব চালাক প্রকৃতির একজন মহিলা। সে বিয়ের পরবর্তীতে সকল সুবিধা বা সুযোগ সুবিধা পাওয়ার জন্য সে বিয়ের আগে থেকেই নিশ্চিত হতে চেয়েছিল। অ্যান্ড শি উড লাইক টু বি ফলোয়েড বাই হার লাভার্স টু দ্য লাস্ট মোমেন্ট। এবং সে এটাও চাইতো যে তার যত লাভার্স ছিল বা যত ইয়ং ছেলেরা তাকে ফলো করত, লাভ করত, সেইটা যেন বরাবরই বজায় থাকে। দ্যাটস হোয়াই শি পুটস হার কন্ডিশন অন মিরাবেল। আর এই কারণেই সে মিরাবেলকে বিয়ের পূর্বে বেশ কিছু শর্ত দিয়েছিল। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কন্ডিশন সিনস? আর এই যে কন্ডিশনগুলো দেওয়া হয়েছিল, শর্তগুলো দেওয়া হয়েছিল, সেই সিনের নাম কি? সেই সিনের নাম হচ্ছে প্রভিসো সিন। প্রভিসো বা প্রভিশন হচ্ছে শর্ত। রাইট ডাউন দ্য কন্ডিশন অফ মিলামান্দ অ্যান্ড মিরাবেল। মিলামান্দ শর্ত দেওয়ার পাশাপাশি মিরাবেলও বেশ কিছু শর্ত আরোপ করেছিল। সেগুলো হচ্ছে, মিলামান্দ অ্যাট ফার্স্ট পুটস হার কন্ডিশন বিফোর মিরাবেল। প্রথমে মিলামান্দ শর্তগুলো জুড়ে দিয়েছিল, সেগুলো হচ্ছে, দ্য কন্ডিশন অফ মিলামান্দ আর, মিলামান্দের কন্ডিশনগুলো হচ্ছে, শি উইল রিমেইন ইন বেড ইন দ্য মর্নিং অ্যাজ লং অ্যাজ শি প্লিজেস। সে যতক্ষণ চাইবে বা তার যতক্ষণ মন চাইবে সকালে সে বিছানায় থাকবে। মিরাবেল উইল নট কল হার বাই নেমস লাইক স্পাউস, মাই ডিয়ার, জয়, জুয়েল, লাভ, সুইটহার্ট, ইটস। বিয়ের পরে মিরাবেল কখনোই মিলামান্দকে এই সমস্ত নাম ধরে ডাকতে পারবে না। স্পাউস, মাই ডিয়ার, জয়, জলি, লাভ, সুইটহার্ট ইত্যাদি। They will not go to Hyde Park together on the first Sunday. তারা ফার্স্ট সানডেতে একসাথে হাইড পার্কে যাবে না। They will not go to the theater like husband and wife. তারা হাজব্যান্ড এবং ওয়াইফের মতো হয়ে থিয়েটারেও যাবে না। She must have the liberty to visit anywhere. যেখানে ইচ্ছা সেখানেই সে ভিজিট করতে যেতে পারবে, এইটার স্বাধীনতা থাকতে হবে। To write and receive letters from anyone. সে যে কারো থেকেই চিঠি গ্রহণ করতে পারবে এবং সে নিজে কাউকে চিঠি লিখতে পারবে, এই স্বাধীনতাও থাকতে হবে। She will mix with anyone without any question. সে কোনো রকমের প্রশ্ন বা জবাব ছাড়াই যে কারোর সাথে মিশতে পারবে। She will wear whatever she likes. সে যা ইচ্ছা সেই ড্রেস পরিধান করতে পারবে। She will not mix with Mirabel's acquainted. সে মিরাবেলের অ্যাকুয়েন্টেড বা পরিচিত লোকদের সাথে মিশবে না। She will come to dinner whenever she likes. সে যখন ইচ্ছা তখনই কেবল ডিনার করতে আসবে। If she is out of mood, she will be in her dressing room without giving a reason. যদি সে আউট অফ মোডে থাকে, সে যতক্ষণ ইচ্ছা তার ড্রেসিং রুমে থাকবে, কিন্তু কোনো অজুহাত সে দিবে না বা কারণ উল্লেখ করবে না। মিরাবেল ক্যান নট কাম অর লিভ উইদাউট আস্কিং পারমিশন অ্যাট দ্য টি টেবিল। মিরাবেল কখনোই অনুমতি ছাড়া তাকে টি টেবিলে আসার জন্য বলতে পারবে না বা আসবে না। হি উইল অলওয়েজ নক অ্যাট দ্য ডোর বিফোর কামিং ইন। মিরাবেল যখন মিলামান্দের রুমে আসবে তখন অবশ্যই নক করে বা অনুমতি নিয়ে রুমে আসতে হবে। She will not mix with Mirabel's relatives as they are rustic and foolish. মিলামান্দ কখনোই মিরাবেলের রিলেটিভসদের সাথে মিশবে না, যেহেতু তারা রাস্টিক এবং ফুলিশ। মিলামান্দের শর্ত শুনে মিরাবেল আবার বেশ কিছু শর্ত আরোপ করে, সেগুলো হচ্ছে, আফটার মিরাবেল পুটস হিজ কন্ডিশনস। মিলামান্দের পরে মিরাবেল তার শর্তগুলো আরোপ করে বা তুলে ধরে, সেগুলো হচ্ছে, She will get up as early as possible in the morning. মিলামান্দ যত সম্ভব সকাল সকালে উঠবে।
শি ক্যান নট মিক্স উইথ এনি উইমেন, সে কোনো মহিলার সাথে মিশবে না। শি ক্যান নট হ্যাভ অ্যান অ্যাফেয়ার ইন সিক্রেট, সে গোপনে কোনো অ্যাফেয়ার করবে না বা কারোর সাথে রিলেশনে জড়াবে না। শি ক্যান নট ভিজিট দ্য থিয়েটার ওয়ারিং এ মাস্ক, সে যখন থিয়েটারে যাবে মাস্ক পরিধান করে যেতে পারবে না। শি ক্যান নট স্কোল্ড মিরাবেল ফর মিসিং দ্য থিয়েটার, থিয়েটার কোনো কারণে যদি মিস হয়ে যায় তাহলে সে কখনোই মিরাবেলকে স্কোল্ড করতে পারবে না, ভৎসনা করতে পারবে না। শি ক্যান নট অ্যাপ্লাই সো মেনি হেভি কসমেটিক্স অন হার ফেস, মিলামাদ কখনোই তার ফেসে অতিরিক্ত কসমেটিক্স ইউজ করতে পারবে না। শি ওয়াজ নট অ্যালাউড টু ইউজ অয়েল অন হার বডি অ্যাট নাইট, মিলামাদ রাত্রেবেলা তার শরীরে তেল ইউজ করতে পারবে না। শি ওয়াজ নট অ্যালাউড টু বি এ উইমেন সেলার, সে কখনোই একজন উইমেন সেলার হিসেবে কার্যক্রম করতে পারবে না। শি ক্যান ওয়ার এ টাইট ড্রেস ডিউরিং হার প্রেগন্যান্সি, সে প্রেগন্যান্সির সময় টাইট ফিটিং ড্রেস পরিধান করতে পারবে না। অ্যাজ ইট উইল স্কুইজেস দ্য শেপ অফ দ্য বেবি, কারণ এই টাইট ড্রেসের কারণে বেবির শেপ ক্ষীণ হয়ে আসবে বা ছোট হয়ে আসবে। শি ইজ নট অ্যালাউড টু টেক হার ড্রিঙ্ক অ্যাট দ্য টি টেবিল, সে টি টেবিলে বসে তার ড্রিঙ্ক করতে পারবে না। শি ইজ অ্যালাউড টু টেক নেটিভ অ্যান্ড সিম্পল ড্রিঙ্কস লাইক টি, কফি অ্যান্ড চকলেট, মিলামাদ কেবল যেগুলো নেটিভ সিম্পল ড্রিঙ্কস, টি, কফি, চকলেট, এগুলো সে গ্রহণ করতে পারবে বা খেতে পারবে। শি ক্যান টক অ্যাবাউট ফ্যাশন অর অ্যালাউ আদার্স, সে ফ্যাশন নিয়ে কথা বলতে পারবে না এবং অন্যদেরকেও অ্যালাউ করবে না। অ্যাজ লং অ্যাজ মিরাবেল লাইকড হার ফেস শি উড রিমেইন বিউটিফুল বাট নট বাই অ্যাপ্লাইং কসমেটিক্স, মিরাবেল মিলামাদকে পছন্দ করবে কিন্তু সে হেভি কসমেটিক্স ইউজ করার মাধ্যম দিয়ে নয়, যেটা হবে ন্যাচারালি। দ্য কন্ডিশন সিন ইজ অ্যান এক্সাম্পল অফ এ উইটি ডায়ালগ এক্সচেঞ্জ বিটুইন দ্য হিরো অ্যান্ড দ্য হিরোইন, মিলামাদ এবং মিরাবেলের মধ্যে যেই কন্ডিশন সিন ছিল সেইটা ছিল উইটি ডায়ালগের একটা এক্সাম্পল। মিলামাদ সেইন আই উইল নেভার ম্যারি আনলেস আই এম ফার্স্ট মেড শিওর অফ মাই উইল অ্যান্ড প্লেজার, মিলামাদ এটা বলেছিল যে আমি আমার সুযোগ সুবিধা নিশ্চিত না হওয়া পর্যন্ত বিয়ে করব না। মিরাবেল রিপ্লাইড উড ইউ হ্যাভ দেম বোথ বিফোর ম্যারেজ, আর তখন মিরাবেল বলেছিল যে তুমি কি সেগুলো বিয়ের পূর্বেই পেতে চাও। দ্য কন্ডিশন সিন টেক্স প্লেস ইন অ্যাক্ট 4 অ্যান্ড ইজ কনসিডার্ড দ্য পিলার অফ দ্য ড্রামা, আর এই কন্ডিশন সিনটি ঘটেছিল অ্যাক্ট নম্বর 4-এ, আর এই কন্ডিশন সিনকে মূলত এই গল্পের বা ড্রামার পিলার হিসেবে কনসিডার করা হয়।